প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর, তাদেরকেও পর্যায়ক্রমে ইএফটির মাধ্যমে বেতন প্রদান করা হবে। বর্তমানে কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসা শিক্ষকদের পাইলট ট্রেনিং এর মাধ্যমে কিন্তু ইএফটির কার্যক্রম চলমান এবং শেষ পর্যায়ে। তো পরবর্তী বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও কিন্তু ইএফটির মাধ্যমে অচিরেই বেতন ভাতাদের কার্যক্রম শুরু হবে। তো আপনারা সবাই তথ্যগুলো সংগ্রহে রাখবেন। ইতিমধ্যে মাদ্রাসা অধিদপ্তর দুটি চিঠি প্রকাশ করছে। সে চিঠি দুটি হলো যে, একটা চিঠি হলো যে সতর্কতামূলক জরুরি বিজ্ঞপ্তি ইএফটি সংক্রান্ত, এই বিষয়ে আমরা আজকে আলাপ করব। এছাড়া আরেকটি আছে চিঠি 3 তারিখে, যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিভুক্ত মাদ্রাসা সমূহের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটিতে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন, হালনাগাদ ও সংরক্ষণ। যেমন মাধ্যমিক প্রতিষ্ঠান সমূহের অটোমেটিক চলমান প্রক্রিয়া চলছে এবং সংশোধন চলছে, তাদের কিন্তু বিগত 2 মাসের বেতন বন্ধ। সেক্ষেত্রে কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যারা আওতাধীন আছেন তাদের জন্য সুখবর যে তাদের এই সমস্যায় পড়তে হবে না, তাদের সবকিছু ক্লিয়ার করে বলা আছে। তো আমরা এই বিষয়ে আজকে আলাপ করব। যেমন প্রথম যে চিঠিটি আছে, যে গত 3 মার্চ তারিখে একটা চিঠি প্রকাশ করছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন, হালনাগাদ, সংরক্ষণ। অর্থাৎ যাদের সার্টিফিকেট, এনআইডি কার্ড, ব্যাংকের তথ্য, এমপিও তথ্য গরমিল আছে, তারা দ্রুত সময়ে এগুলা সব প্রস্তুত করে রাখবেন এবং তারা চলমানভাবে সব সংশোধন করে নেবেন। তবে এগুলো করতে আপনার যে প্রসেসগুলো বা যে তথ্যগুলো দরকার সে বিষয়ে আমরা আলাপ করব। এখানে যেমন বলা আছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ এমপিও বেতন ভাতা সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক কর্মচারীগণের এমপিও ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত তথ্যাদি আবশ্যিকভাবে সংশোধন, হালনাগাদ প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তাই নিম্নোক্ত তথ্যাদি নির্ধারিত ফর্মে সঠিকভাবে পূরণপূর্বক প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সংরক্ষণ করতে হবে, কপি সংযুক্ত। অর্থাৎ মাধ্যমিকের মতো আপনারা অনেক কম সময় পাচ্ছেন না, পর্যাপ্ত সময় পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের আগে চিঠিটি দেওয়া হয়েছে যে আপনারা এই তথ্যগুলা মিলিয়ে দেখবেন এবং সংশোধন করে নেবেন যাদের ভুল আছে। সেক্ষেত্রে প্রত্যেকের কর্মচারী প্রথম এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র, চেকের কপি, নিয়োগ যোগদানের হার্ড কপি, এগুলো আপনার এই ফর্মটি পূরণ করার জন্য দরকার হবে। তো প্রথমে যেটা লাগবে এবং সাথে কিন্তু আপনার ফর্ম দিয়ে দিচ্ছে, আমরা সে বিষয়ে আলাপ করব। এবং কিছুদিনের মধ্যেই কিন্তু মেমিসে আপনার ইএফটির লিঙ্কটি যুক্ত হবে, সেখানে কিন্তু আপনার এই তথ্যগুলো আপডেট দিতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি পূর্বেই এগুলো সংশোধন করে নেন তাহলে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের মানে মাওসির আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মতো এই ভোগান্তিতে পড়তে হবে না। সেক্ষেত্রে সচেতন থাকবেন এবং সংযুক্ত ফর্দ, যে ফর্দটা বা ফর্মটা আছে সে বিষয়ে আমরা আলাপ করব। এই ফর্মটি মূলত এর সাথে যুক্ত করা হয়েছে। এটি পূরণ করতে আপনার কি কি লাগবে, যেমন এখানে একটা ছবি লাগবে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীনস্থ এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রদানের জন্য শিক্ষক কর্মচারীর প্রয়োজনীয় তথ্য, যে তথ্যগুলো লাগবে আবেদনকারীর নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুসারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে যেহেতু আমাদের এখন বর্তমানে কিন্তু যারা চাকরিজীবী তাদের জাতীয় পরিচয়পত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়টা মাথায় রাখবেন এবং এর সাথে মিল রেখেই কিন্তু সবকিছু হবে। অনেক সময় দেখা যায় যে অনেকের বাবা মার নামে ভুল আছে, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার গুরুত্ব এখন না দিলেও চলবে, সেটা পর্যায়ক্রমে পরবর্তীতে সেরে নেবেন। কিন্তু এখন আপনার যে জিনিসগুলো মিল থাকতে হবে, যেমন আপনার সার্টিফিকেট নাম, সেটাও যদি আপনার মিল করণের সমস্যা হয়, আপনার কিন্তু এনআইডি কার্ড, ব্যাংকের তথ্য এবং এমপিও কপির তথ্য, এই 3টে জিনিস হুবহু একরকম লাগবে। এটা আপনারা দ্রুত করে নেবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু বলাই আছে যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সবকিছু হতে হবে। আবেদনকারীর নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুসারে, নাম বাংলায়, জাতীয় পরিচয়পত্র অনুসারে, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, জন্ম তারিখ, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জন্ম তারিখে যদি কারো ভুল থাকে এগুলো আপনি দ্রুত সংশোধন করে নেবেন।
কিন্তু মানে সার্টিফিকেট সংশোধন একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু মাদ্রাসা অধিদপ্তরে তারা পূর্বে এই নোটিশটি পেয়েছেন, সেক্ষেত্রে অনেকে হয়তো বা সংশোধন করে নিয়েছেন। যারা করতে পারেননি তারা দ্রুত করে নেবেন। জাতীয় পরিচয়পত্র যাদের 10 ডিজিট আছে অথবা 17 ডিজিট, যেমন অনেকের 13 ডিজিট আছে, তারা যাদের 13 ডিজিট আছে তাদের পূর্বে অবশ্যই জন্মসাল যোগ করলে 17 ডিজিট হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করলাম যে মাধ্যমিক মাওসির আন্ডারে যেসব প্রতিষ্ঠান তাদের যে সমস্যাটা হয়েছে, অনেকের দেখা গেছে যে আপনার এনআইডি কার্ড 17 সংখ্যার কিন্তু অলরেডি আপনার যে স্মার্ট কার্ড হয়ে গেছে। তো সেটা আপনারা চেক করে নেবেন যে আপনার স্মার্ট কার্ড হয়ে গেছে কিনা। সেটা আপনার জাতীয় পরিচয়পত্র যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ঢুকে দেখবেন, যদি আপনার স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে আপনি 10 সংখ্যার ডিজিট ব্যবহার করা ভালো। কারণ দেখা যায় যে 17 সংখ্যার আপনি ডিজিট দিলেন কিন্তু আপনি জানেন না যে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা। কিন্তু স্মার্ট কার্ড যদি হয়ে যায় তখন যদি আপনি 17 সংখ্যার ডিজিট দেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইএফটি তে সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডটি চেক করে নেবেন যে আপনার ভোটার আইডি কার্ড স্মার্ট কার্ড হয়েছে কিনা। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে ঢুকে আপনি কিন্তু খুব সহজে চেক করতে পারেন। এরপর আপনি যে মোবাইলটি ব্যবহার করেন সেটি আপনার মোবাইল আপনার এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত কিনা। যদি না হয়ে থাকে আপনি দ্রুত আপনার স্মার্ট কার্ড থেকে, যাদের স্মার্ট কার্ড আদৌ নাই তারা নন স্মার্ট কার্ড থেকে একটা সিম ক্রয় করে নেবেন। আপনি হয়তো বা জানেন না যে আপনি সিমটা কার ব্যবহার করছেন, আর এটি কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারেন। সেক্ষেত্রে *16001# লিখে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট দিয়ে যদি আপনি সেন্ড করেন তাহলে কিন্তু আপনার ওই এনআইডি কার্ড থেকে যতগুলো সিম ক্রয় করা আছে আপনি যাচাই করতে পারেন। এরপরে পদবি ও বিষয়, এটা আপনি পূরণ করবেন। বেতন কোড, যোগদানের তারিখ, আবেদনকারীর প্রথম এমপিওর তারিখ, এই তথ্যগুলো আপনি এখানে দিবেন। ব্যাংকের তথ্যাদি, ব্যাংকের নাম যেটা এনআইডি কার্ড হুবহু হতে হবে, শাখার নাম, ব্যাংক হিসাব নম্বর এটাও এনআইডি কার্ড নাম হতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সম্পূর্ণ অ্যাকাউন্ট নম্বর লিখবেন, এরপরে শাখার রাউটিং নাম্বার। এই তথ্যগুলো পূরণ করে আপনার প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত করে প্রতিষ্ঠানে জমা রাখবেন। যখন আপনার ইএফটি সার্ভার মেমেজে যুক্ত হবে তখন এই অনুযায়ী প্রতিষ্ঠান প্রদান আপনার ইএফটি ফর্মগুলো আপডেট করে নেবে। তো এই হলো ফর্মের বিষয়। এছাড়া আরেকটি চিঠি কিন্তু মাদ্রাসা অধিদপ্তর খুব সুন্দর দিচ্ছে যে জরুরি বিজ্ঞপ্তি। এই চিঠিটা 4 তারিখে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা সমূহের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে, যাহা শেষ পর্যায়ে রয়েছে। পাইলটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত মাদ্রাসা সমূহে ফেব্রুয়ারি 2025 মাসের বেতন ভাতা দিয়ে সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। অর্থাৎ ইএফটির মাধ্যমে পাইলটিং যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ফেব্রুয়ারি মাস থেকেই তারা ইএফটির মাধ্যমে পাবে। বাকি মাদ্রাসা সমূহে ধাপে ধাপে ইএফটির কার্যক্রমের সাথে যুক্ত করা হবে। ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিয়ে প্রদান করার লক্ষ্যে যে সকল সংশোধনের প্রয়োজন সেসব তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্ব উদ্যোগে সংগ্রহ ও যাচাই বাছাই পূর্বক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ এটি হলো আপনার যখন মেমিসে ইএফটি লিঙ্কটি সংযুক্ত হবে তখন আপনি সেখানে তথ্যগুলো দিয়ে দিলেই অটোমেটিক হয়ে যাবে। এ বিষয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই। তাছাড়া যে সকল মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে বিলম্ব হবে তাদের চলমান প্রক্রিয়ায় বেতন ভাতা প্রদানের কাজও অব্যাহত থাকবে। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাওসি করেনি, মাদ্রাসা অধিদপ্তর করছে, যে যাদের ইএফটিতে সমস্যা আছে বা সংশোধনে ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু আপনার চলমান প্রক্রিয়ায় বর্তমানে এমপিও যেভাবে বেতন পায় সেভাবে পাবে। তবে এখানে আরেকটা সতর্ক করছে যে বর্তমানে এইসব কাজ করে যাওয়ার জন্য অনেক প্রতারক কিন্তু অনেক শিক্ষকের ফোন দিচ্ছে বা কাজ করে দেবে এভাবে বলে টাকা নিচ্ছে। এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। এমত অবস্থায় ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা প্রদানে কোনো ব্যক্তি কোনো ধরনের সুবিধা বা অর্থ দাবি করলেই বুঝতে হবে এটা প্রতারক চক্রের কাজ। সাথে সাথে নিকটস্থ থানায় বা পুলিশ অথবা মাদ্রাসা অধিদপ্তরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অর্থাৎ এই কাজের জন্য আপনার কাউকেই দরকার লাগবে না, অটোমেটিক হবে এবং টেনশনেরও কিছু নাই। আপনি শুধুমাত্র এনআইডি কার্ড, এরপরে এমপিও কপি, ব্যাংকের তথ্য, এই 3টা বেশি গুরুত্ব দিয়ে সব একত্রিত করে রাখবেন। এর পর্যায়ক্রমে যদি আপনার সার্টিফিকেটের নামে কোনো সংশোধন দরকার হয় এগুলো করে নেবেন। এই হলো মাদ্রাসা অধিদপ্তরের
ইএফটি সংক্রান্ত তথ্য, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাওশির থেকে মাদ্রাসা অধিদপ্তর অনেক সুযোগ সুবিধা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এবং তাদের পর্যাপ্ত সময় দিয়েছে, যেটা মাধ্যমিক পায়নি। এই হলো আমাদের সর্বশেষ তথ্যসমূহ। যারা মাদ্রাসায় চাকরি করেন ইএফটি নিয়ে অনেক টেনশনে আছেন, টেনশনে কিছুই নেই, কারণ এই ইএফটি তথ্যটা বা এই কার্যক্রমটা যখন চলমান হয়ে যাবে আপনারা অনেক সুবিধা ভোগ করবেন। যেমন একটা সুবিধার কথা বলি, যে যাদের রিটায়ার্ডের পরে 1 বছর 2 বছর আপনাদের ঘুরতে হয় বেতনের মানে অবসর ভাতা পাওয়ার জন্য, এই সমস্যাটা থাকবে না, অটোমেটিক চলে আসবে। এরপরে কমিটি সংক্রান্ত কিছু ঝামেলা থাকে, যে এই সমস্যা থাকবে না, আপনার সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের কোনো সমস্যা হবে না এবং মাসের 1 তারিখ থেকে আপনি বেতন পেয়ে যাবেন। এই হলো বর্তমানে ইএফটি সংক্রান্ত তথ্য। তো আশা করি সবাই ভালো আছেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন।